আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আগমন করলো দেখতেছি সাজদারত অবস্থায় আগমন করেছে। আর দেখতেছি এ শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে মুখখানা যেন নড়িয়ে নড়িয়ে কি বলতেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান দুনিয়ার বুকে আগমন করে দুঃখের জন্য কান্না করেন নাই, কষ্টের জন্য কান্না করেন নাই, ব্যথার জন্য কান্না করেন নাই, আপনার কোন রকমের অসুবিধার জন্য কান্না করেন নাই। কিসের জন্য কান্না করেছেন? বলে আমি কানটা দয়ার নবী পাকের নিকটে নিয়ে গেলাম, দয়ার নবী পাকের কানের নিকটে নিয়ে গেলাম, দয়ার নবী পাকের জুবানের নিকটে নিয়ে গেলাম। দেখতেছি আমার সন্তান অন্য কিছুর জন্য কান্না করেন নাই, তিনি কান্না করতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, বলে উম্মতকে আল্লাহ তুমি আমার বুকে দিয়ে দাও। জন্মের সময় যে বিশ্বগুরু মুস্তাফা দয়ার নবী মুস্তাফা উম্মতি উম্মতি বলে কান্না করলো, উম্মতি উম্মতি বলে কান্না করেছে না, এ দয়ার নবী মুস্তাফা মায়ের নবী মুস্তাফা সারা জিন্দেগিতে ৬০টি বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছে না, এ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবিত অবস্থায় কান্না করেছে না। এখনো দয়ার নবী রওজার মধ্যে জীবিত অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের মায়ায় আপনার ঘুমাতে পারেন নাই, উম্মতের মায়ায় আল্লাহর নবী সর্বসময় কান্না করে গেছে। আপনার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে দেখলাম আকাশে যেন এক টুকরা বাদল ছেয়ে গেল, একটি মেঘের টুকরা কোথা থেকে চলে আসলো, আর একটি আপনার এতটা অন্ধকার করে দিল যে আমি কিছুক্ষণের জন্য আমার সন্তানকে খুঁজে পেলাম না। কেউ যেন আপনারা ডাক দিয়ে বলে যাও 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 মুহাম্মদকে নিয়ে গোটা জগতে ভ্রমণ করাও, কেউ যেন চিনতে বাকি না থাকে, সবার কাছে নিয়ে যাও, সবাইকে দেখাও, পানিতে নিয়ে যাও, সমুদ্রতে নিয়ে যাও, আসমানে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও, সমস্ত জায়গাকে ভ্রমণ করাও, গোটা দুনিয়াকে ভ্রমণ করাও। ভ্রমণ করানো হলো। কিছুক্ষণ পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একটি সাদা কাপড়ে জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফাকে জড়িয়ে একটি নিচে সবুজ চাদর দিয়ে আপনার যেন রাখা হলো। তো দেখতেছেন যে পানি যেন আপনার ফোঁটা পড়তেছে। বুঝতে আর বাকি থাকলো না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার গোটা দুনিয়া ঘোরানো হয়েছে, সমুদ্রতে পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে, যেন সমুদ্রের পশুগুলো আপনার সমুদ্রের প্রাণীগুলো মাছ জীবজন্তুগুলো পর্যন্ত দয়ার নবীকে দেখে, দয়ার নবীর সিরাত ও সুরাতকে দেখে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার নবী মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আগমন করেছেন। বাবা আগমন করার পরে আপনার আস্তে আস্তে যখন দুনিয়ার বুকে আগমন করলেন না, তো খুশির সংবাদটা আপনার হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্টারন্যাশনাল কাফিরা, ইন্টারন্যাশনাল মুশরিক আবু লাহাবের কাছে নিয়ে গেল। আবু লাহাবের বান্দে ছিল সুয়াইবা, আবু লাহাবের লন্ডে ছিল সুয়াইবা, আবু লাহাবের গোলাম ছিল সুয়াইবা। এই সুয়াইবার কাছে আপনারা আবু লাহাবের কাছে যখন খবরটা নিয়ে গেল, বলে ওগো আমার আকা, ওগো আমার মনিবা, আপনার এই ঘরে, আপনার এই ভাইয়ের ঘরে একটি সুন্দর চেহারার অধিকারী সন্তান জন্মগ্রহণ করেছে। আবু লাহাব আপনার একটি আঙ্গুলি দ্বারা আপনার ইশারা করে সুয়াইবাকে বলল, যারে সুয়াইবা যা, তো আমার ভাতিজাকে দুগ্ধ পান করা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। আপনার সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আজাদ করে দেওয়ার কারণে আবু লাহাবে আপনার যেন জাহান্নামে থাকার পরেও আপনার সে উংলি দ্বারা মিষ্টি পানি পান করতে পায় মাত্র সপ্তাহে একদিন সোমবারের দিন। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সোমবারের দিন দুনিয়ার বুকে আগমন করেছেন। আর এই সোমবারের
সোমবারের দিনে আপনার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশির কারণে সুয়াইবাকে আজাদ করার কারণে আপনার সোমবারের দিন আবু লাহাব একটু ঠান্ডা পানি পান করতে পায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন দয়ার নবীর চাচা তিনি বলেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু লাহাবের মৃত্যুর পরে আমি কোনো একদিন স্বপ্নে দেখলাম আবু লাহাবকে দেখতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, ওগো আবু লাহাব তুমি এখন কেমন আছো? আবু লাহাব বলতেছে, তোমাদেরকে ছাড়ার পর থেকে আমি খুব ভালো নেই, আমি খুব কষ্টের মধ্যে আছি। তবে শোনো আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো রে, তবে একটি মাত্র দিন যেটা হলো সোমবারের দিন, আর ওই সোমবারের দিন আসলে একমাত্র যে আঙ্গুলি দ্বারা শাহাদাত আঙ্গুলি দ্বারা সুয়াইবাকে আজাদ করেছিলাম, ওই আঙ্গুলি দ্বারা আমি একটু মিষ্টি পানি পান করতে পাই, আযাব একটু কমই হয়, আযাব একটু হালকা হয়। তো কাফিরের জন্য যদি আযাব হালকা হয়ে যায় নবীর খুশিতে, নবীর আগমনের খুশিতে, আপনার সুয়াইবাকে আজাদ করার কারণে ইন্টারন্যাশনাল কাফিরের জন্য যদি আযাব হালকা হয়, আমরা তো আশিকে রাসূল, আমরা তো নবী পাকের দেওয়ানা, আমরা তো নামাজ পড়নে वाला, আমরা তো রোজা রাখনে वाला, আমরা তো আপনার ইসলাম ধর্মের মানুষ, কলেমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি উপহার রাখেন নাই? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার রেখেছে না। যারা নবীকে ভালোবাসবে, যারা নবীর কথাকে মানবে, যারা নবীর কথার উপরে আমল করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লিহিয়াল হামদের আপনার নিচে জায়গা দেবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, তো দয়ার নবীর আগমন আপনার হয়ে গেল। দয়ার নবী প্রায় 3 জন মহিলার দুগ্ধ পান করেছেন। আপনারা কি বলতে পারবেন 3 জন কে কে? একজন হলো আপনার হযরতে সুয়াইবা, আবু লাহাবের কৃতদাসী, আবু লাহাবের লন্ডি। আরেকজন হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আরেকজন জিনার দুগ্ধ সবচেয়ে বেশি পান করেছেন, সে নামটি আপনাদের জানার কারো বাকি নেই, সেটি হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার আপনার প্রথা ছিল, সেই যুগের প্রথা ছিল, সন্তান জন্ম দিবে একজনা, আর লালন পালন করবে অপর আরেকজনা, সন্তান জন্ম দিবে একজনা, লালন পালন করবে অপর আরেকজনা। এর নিয়ম অনুযায়ী, এর রীতি অনুযায়ী আপনার তায়েফ আপনার সাফ সুতরা वाला দেশ, ফাসিহ জুবান আপনার যেটা শুদ্ধ জুবানা, শুদ্ধ আরবি ছিল, সেটা হলো তায়েফ, একটা আপনার পরিবেশ বিস্তৃত এলাকা, যেখানে আপনার গাছপালা, পশু পাখি সমস্ত কিছু একসঙ্গে। গ্রাম্য এলাকার মধ্যে থেকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার তিনার সঙ্গে অনেকগুলো মানুষ আপনার বাচ্চা নেওয়ার জন্য এ মক্কায় আপনার আগমন করলেন। তো মক্কায় আপনার যতগুলো সন্তান ছিল একে 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 সব সন্তান নিয়ে চলে যান। হযরত হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ উঠনে নিয়ে আসলেন। আসার পরে আপনার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন। তো দেখেন দয়ার নবী মুস্তাফা আপনার জন্য আরাম করতেছে না, দয়ার নবী মুস্তাফা আরাম করে না। আপনার বুকে হাত রাখা হলো, দয়ার নবী মুস্তাফার সিনা মুবারকে হাত রাখলেন। তো আমার আকা মুস্তাফা জগৎগুরু হাবিবুল্লাহ দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চোখ খুললেন, চক্ষু মুবারক খুলে একটি মুচকি হাসি দিয়েছেন। তো আপনার হযরত হালিমাতুস সাদিয়া পাগল পারা হয়ে গিয়েছে, বলে সন্তানটাকে নিয়ে যেতেই হবে, এত সুন্দর সন্তান আমি দেখি নাই। আর দেখবে কেমন করে?
যিনি আদম নবীকে দেখেছে না, শীষ নবীকে দেখেছে না, ইসমাইল নবীকে দেখেছে না, ইসহাক নবীকে দেখেছে না, সমস্ত নবীকে দেখেছে না, সমস্ত ফেরেশতাকে দেখেছে না, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। দয়ার নবী জিজ্ঞাসা করেন, ওগো জিবরাইল, তুমি কি আমার মতো কাউকে দেখেছো নাকি বলো? তুমি কি আমার মতো সকালবেলা কাউকে দেখেছো নাকি বলো? জিবরাইল বলে না। ক্বালা জিবরিলু ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা রাজুলান আফজালা মিন মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত উলট পালট করে দেখলাম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম। আমি তো সকল নবীকে দেখেছি, আমি তো সকল ফেরেশতাকে দেখেছি, তবে মাশরিক থেকে মাগরিবকে তন্ন তন্ন করে খুঁজে আমি আপনার মতো কাউকে দেখতে পাইনি। বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া দেখবে কেমনে, যেটা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত দেখেননি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সকাল ও সুরাত দেখে আপনার ফিদা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন, আপনার নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আর আপনার চেষ্টা করলেন যে একবার দুগ্ধ পান করিয়ে দেখি আমার সন্তান দুগ্ধ পান করে কিনা। আপনার একটি রিওয়ায়াতের মধ্যে আছে যে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান স্তনে আপনার দুগ্ধ ছিল না, একটি স্তনে দুগ্ধ ছিল, আর তিনার একটি সন্তানও ছিল, শের খর সন্তান, দুগ্ধ পানকারী একটি সন্তান ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। আপনার বাপজি আমার ভাইরা মুআজ্জাজ সামিনে কেরাম, এই সন্তানটিকে পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। আর আপনার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আপনার আব্দুল্লাহ সে দুগ্ধ পানকারী সন্তান, আপনার বাম পাশের স্তনের দুগ্ধ থেকে সে দুগ্ধ পান করত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই হযরতে হালিমাতুস সাদিয়া কোলে নিয়েছেন বাবা আল্লাহর পক্ষ থেকে, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার স্তনে দুগ্ধে ভরপুর হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনে দুগ্ধ পান করানোর জন্য নিলেন। তো আমার নবী পেট ভরে দুগ্ধ পান করলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বাম স্তনে নিলেন। তো আমার নবী বারবার মুখ সরিয়ে নেন। আমার নবী বাম স্তনের দুগ্ধ পান করতে চান না, আবার ডান স্তনের দুগ্ধ পান করেন, বাম স্তনের পান করেন না। আমার নবী বোঝাতে এটাই চেয়েছেন, আমি জগৎগুরু হাবিবুল্লাহ ইনসাফ দেওয়ার জন্য জগতের বুকে এসেছি, মানুষের ইনসাফ নেওয়ার জন্য নয়, ইনসাফ করার জন্য এসেছি, ভাইয়ের হক মারার জন্য নয়, ভাইয়ের হককে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জগতের বুকে প্রেরণ করেছেন। আজকে যদি আমি আমার ভাইয়ের হক বাম স্তনের দুগ্ধ পান করি, আমার ভাইয়ের হক মারা হবে, অথবা আমি আমার ভাইয়ের হক মারার জন্য জগতের বুকে আসি নাই, আল্লাহ আমাকে ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য জগতের বুকে প্রেরণ করেছেন। বাবা আল্লাহর নবী বাম স্তনের দুগ্ধ কোনোদিন পান করেননি, বুঝিয়ে এটাই দিয়েছেন যে ইনসাফ করতে হবে, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিতে হবে। আজকের জামানায় আপনার চলতেছে, যদি সুযোগ পায় আপনার 3-4 ভাই যদি থাকে আর 2 ভাইও যদি থাকে, সুযোগ যদি পায় আপনার ছোট ভাইকে মেরে বড় ভাই পারে না যে সব সম্পত্তি দখল করে নেয়, বড় ভাইকে মেরে ছোট ভাই পারে না যে সব সম্পত্তি দখল করে নেয়। যত ঝামেলা, যত জোর আপনার দেখেন সম্পত্তির জন্য, ঠিক বলছি না বাবা? ঠিক তো বলছি। আপনার ভাইকে মেরে ভাইয়ের জন্য আপনার একটুকু ভাবে না, কিন্তু আল্লাহর নবী নিজের ভাই নয়, দুগ্ধ ভাইয়ের হকটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন। জন্মের পরে পরেই ইনসাফকারী হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, মানুষের ইনসাফকে নষ্ট করার জন্য নয়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার নিজের বাড়িতে আপনার যাওয়ার জন্য তৈরি হলেন। তো বলে জীর্ণ একটি উটনি নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। আর আপনার জীর্ণ উটনিটি যেমনই দয়ার নবী পাককে নিয়ে গিয়েছেন কাছে, আর ওই উটনিটি একবারে সতেজ হয়ে গিয়ে এত সতেজ হয়ে গিয়েছে যে উটনিটি আপনার দুগ্ধ ছিল না স্থানে, আপনার উটনির স্তনে পর্যন্ত দুগ্ধ চলে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লেওয়ার
নেওয়ার কারণে আপনার উটনির স্তনে পর্যন্ত দুগ্ধ চলে এসেছেন। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে বললেন যে আপনি দুগ্ধ পান করেন, দুগ্ধ দহন করেন। তিনি দুগ্ধ দহন করলেন। আপনার যে উটনির দুগ্ধ ছিল না, সে উটনির পেটে এত দুগ্ধ এসেছেন, স্তনে এত দুগ্ধ এসেছেন, দুগ্ধ আপনার দহন করে তিনারা পেট ভরে খেয়ে, পেট পূর্ণ করে খেয়েও আপনার দুগ্ধ বেঁচে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম উটনিতে করে চড়ে আপনার চলতে আরম্ভ করলেন। আপন বাড়িতে যখন গিয়েছেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাড়িতে যে বাজা বকরিগুলো ছিল, এই বকরিগুলো পর্যন্ত শেষার বাচ্চা দিয়েছিল। আর যে স্তনে দুগ্ধ ছিল না, এমন বকরিগুলো পর্যন্ত দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আর মরা গাছে ফুল ফুটে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার বরকতই বরকত, এত বরকত যে বরকত দেখে পাড়ার মানুষের আর আপনার চোখে ঘুম আসে না। হঠাৎ করে যদি কেউ আপনার বাড়ির পাশের মানুষটা বড় লোক হয়ে যায়, তো আপনি যদি 3 বেলা খেতেও না পান তো আপনার কষ্ট হবে না। কিন্তু বাড়ির পাশের মানুষটা রাতারাতি যদি বড় লোক হয়ে যায়, তো তার কষ্টের আপনার, তার আনন্দের কথা, আপনার কষ্টের কথা চায়ের দোকানে এখানে ওখানে বলে আপনার দিন পার হবে না। হয় কিনা এরকম? রাতারাতি যদি কেউ বড় লোক হয়ে যায়, ঠিক পেল রে, এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল। নিজের জন্য যতটা দুঃখ না হবে, অপরের আনন্দতে তার চেয়ে বেশি দুঃখ হয়। আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতারাতি আপনার বড় লোক হয়ে গিয়েছেন। এত বরকতওয়ালা নবীকে নিয়ে এসেছেন, আর এত বরকত তার বাড়িতে হয়ে গিয়েছে যে আপনার পাশের মানুষেরা আপনার হিংসা করতে আরম্ভ করেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আপন বাড়িতে আপনার রেখে দোলনায় দলিয়ে দিয়ে দুগ্ধ পান করিয়ে দিয়ে আপনার আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে যেতেন, আর বাহিরে থেকে তালাটা লাগিয়ে চলে যেতেন। একদিন আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য এসেছেন ভাতিজাকে। তো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বাড়িতে নেই। তিনি দুগ্ধ পান করিয়ে 2 সন্তানকে 2টি দোলনায় দলিয়ে দিয়ে আপনার আপন কাজে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন। পাড়ার মানুষ বলছে এবার সুযোগ পেয়েছে হালিমাকে জব্দ করার। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে এমন করে বলবো যে হালিমাকে যেন জব্দ করে। আচ্ছা, আপনি কাকে এমন আপনাদের সন্তান দিয়েছেন? আপনাদের উচ্চ বংশের সন্তান এমন মহিলাকে দিয়েছেন, আপনাদের সন্তানের কোনো যত্ন নেই না। সেই সকালে দুগ্ধ পান করে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলায় আসে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, না হলে আপনি দেখেন বাইরে থেকে তালা মারা আছে, ভিতরে সন্তান একাই আছে, সেই সকালে বেরিয়ে গেছে। বলে আসুক হালিমা দেখছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাড়ি আসলেন। বলে হালিমা, তুমি আমার সন্তানদের যত্ন নাও না? বলে হ্যাঁ, যত্ন নেই। বলে কেমন করে যত্ন নাও? তুমি তো সকালে বের হয়ে যাও, আমার সন্তানের দোলনা দোলছে কি দোলছে না তুমি কি জানো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে খোদার কসম করে বলি, সেই সকালে দোলনা দলিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ওই দোলনা দলতেছে। আপনার তালা খোলা হলো, আপনার কপাট খোলা হলো, দেখতেছে যে ওই দোলনা যেমন ভাবে দলিয়ে দিয়েছেন অনুরূপ ভাবে ওই দোলনা দলতেছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সকালে একবার দোলনা দলিয়ে দিতাম, সে দোলনাটি সারা দিন দলতে থাকতো। এই দোলনা আর কেউ দোলতো না, এই দোলনা আপনার আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে দোলনা দিতেন, যার খেলনার সাথী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আপনার আমার সন্তানের খেলনা বাজারের এটা ওটা হতে পারে, বাজারের গাড়ি ঘোড়া হতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার খেলনা কি ছিল জানেন? আমার নবী মুস্তাফার খেলনা ছিল আসমানের চন্দ্র। আমার নবী মুস্তাফা দোলনাতে শুয়ে শুয়ে শাহাদাত আঙ্গুলিকে যেদিকে দোলাতেন আসমানের চন্দ্র সেদিকে দোলতো।
চন্দ্রের সাথে খেলনা করেছেন। আমার নবী মুস্তাফার খেলনা যেমন বেমিসাল, আমার নবী মুস্তাফা নিজেও বেমিসাল। আমার নবীর মুস্তাফার সকল সিরাত বেমিসাল, আমার নবীর মুস্তাফার চলন ফিরন বেমিসাল, আমার নবী মুস্তাফার আদব আখলাক বেমিসাল, যার কোনো মিসাল হয় না। আর আজকের জামানায় কিছু ভাই বলে নবী নাকি আমার মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন জালিক। नबी हमारे बड़े भाई की तरह है, এই বলছে নবী আমাদের বড় ভাইয়ের মতো। নবী কি আমাদের বড় ভাইয়ের মতো ছিল? নবী ছিল নবী, নবী কোন নবীর মতো ছিল না। নবী তো নবী, কোন নবীর মতো নয়। নবী হলেন প্রত্যেকটা নবী রাসূলের উস্তাদ, নবী রাসূলের শিক্ষক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে জগতের বুকে প্রেরণ করেছেন। বাপজি আমার ভাইরা, সোনামানিকেরা, বন্ধুগণেরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার জানো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার আছেন, আরাম করতেছেন। আর 1 2 3 4 করতে করতে দয়ার নবী মুস্তাফার বয়স আপনার 2 বছর পূর্ণ হয়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি প্রথা মোতাবেক, নিয়ম মোতাবেক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়ার জন্য নিয়ে গেলাম, তবে মন চাইছে না যে বিশ্বগুরু মুস্তাফাকে দিয়ে আসি, কারণ যেদিন থেকে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন থেকে আমার বাড়িতে লাইটের প্রয়োজন হয়নি। পাড়ার মানুষেরা বলতো, বোন হালিমা এখন এত অভাবের সময় দেখি তোমার বাড়িতে সারা রাত্রি যাবত লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, তুমি এত টাকা পাচ্ছ কোথায়, এত তেল পাচ্ছ কোথায় লাইট জ্বালানোর মতো? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেদিন থেকে আমি জগৎগুরু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে নিয়ে এসেছি, ওগো বোনেরা, সেদিন থেকে আমার বাড়িতে আর লাইটের প্রয়োজন হয়নি। সন্ধ্যা হলেই আমার শিশু নবী মুস্তাফা লাইটের মতো জ্বলতো আর আমার ঘরখানা আলোকময় হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তো দয়ার নবী মুস্তাফাকে ঘুরিয়ে দেওয়ার জন্য 2 বছর বয়সে আপনার নিয়ে গিয়েছেন। ভাবছি আমার ভাইরা অনেক সময় হয়ে যাচ্ছে, আর একটু বলেই আমি শেষ করে দিব। আপনারা কেউ উঠে যান না, তোফা আছে, আপনারা তোফা নিয়ে যাবেন, সামান্য পরিমাণ তোফা। আপনারা তো বুঝতেই পারছেন একজনে একটা এত বড় মেহফিল সাজিয়েছে, অনেক খরচও হয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আপনারা যে দলে দলে উপস্থিত হয়েছেন, এতগুলো মানুষের সঙ্গম হয়েছে, এটা দেখে আমি খুব আনন্দিত। আর আসলে রানীতলা গ্রামের, রানীতলা নতুন গ্রামের মানুষের আচরণ ব্যবহার অনেক ভালো, এটা আমি আগে থেকেই জানি। যদি আশেপাশে সুন্নি এলাকা থাকে তো রানীতলা মনে হয় নাকি রানীতলা এলাকা, এই রানীতলার মধ্যে আপনার নতুন গ্রামের মধ্যে ভেজাল আমার মনে বলে এখনো সৃষ্টি হয়নি, কারণ এটা হলো একদম পিওর সুন্নি এলাকা। আর এ আপনাদের এলাকায় একজন সুন্নিয়াতের আকাবির, যার নাম হলো মুফতি আবুল কালাম আজাদ। আপনারা চিনেন তো? আপনারা মনে হয় আকরামুল বলে চিনেন নাকি? মসজিদ পাড়ায় বাড়ি, আপনার সারা পশ্চিম বাংলায় ডাঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে। আকরামুলের জালসা আজকে আছে আপনার বহরমপুরে, আমার সঙ্গে এখানে দেখা করে উনি গিয়েছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, যদি ছুকে ছাকেও যদি আপনার ওরা বিভ্রান্তি সৃষ্টি করে তো আপনারা ফতোয়া নিয়ে আকরামুলের কাছে যাবেন। মুআজ্জাজ সামিনে কেরাম তাকে জানাবেন যে আমাদের এখানে এমন বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অবশ্যই সমাধান আপনারা পেয়ে যাবেন, এই আশা আমি রাখি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, বাপজি আমার ভাইয়েরা, সোনার লালেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বিশ্বনবী মুস্তাফাকে নিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছেন, বোন আমিনা, তোমার সন্তানটাকে তুমি নাও, তবে যদি আর 1 বছর আমার কাছে রাখতে তাহলে হয়তো আর একটু সুবল হয়ে যেত। আমার নবীর খুশুসিয়াত হলো যে একটি সন্তান অন্য সন্তান 1 মাসে 1 সপ্তাহে যতটা বৃদ্ধি পেত, আমার নবী একদিনে ততটা বড় হতেন। বলুন সুবহানাল্লাহ। এতটা বড় হয়ে যেতেন।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে অনেক বড় হয়ে গিয়েছিলেন, ফাসিহ আরবি জুবান শিখে গিয়েছিলেন, চলাফেরা শিখে নিয়েছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, বড় আমিনা আর যদি একটা বছর আমার বাড়িতে রাখতে তাহলে পরে হয়তো আর একটু তন্দুরস্তি হতো, আর এখন তো মক্কার অবস্থা খুব ভালো নয়, আমাদের ওখানে একটু রাখা হোক। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি থাকলো না যে হালিমাতুস সাদিয়া এখন ছেড়তে চাইছে না, রাজি হয়ে গেলেন। বাপ ও সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া আবার নিয়ে চলে গেলেন হযরতে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন বাড়িতে যখন নিয়ে গিয়েছেন, দয়ার নবী পাক এবার আর্জ করছেন, বলে আমার ভাইয়েরাকে সকাল থেকে দেখতে পাই না, কোথায় চলে যায়? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, তোমার ভাইয়েরা তো বকরি নিয়ে আপনার ময়দানে যায় চড়াতে, আর আপনার তখন দয়ার নবী বলছেন আমিও ভাইদের সঙ্গে যাব। দয়ার নবী মুস্তাফাকে বলেন, না যাওয়া হবে না। বলে যাব আমি তো ভাইদের সঙ্গে। আপনার দয়ার নবী মুস্তাফাকে আপনার জুমরা, এ আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সন্তানের নাম ছিল জুমরা, এই জুমরা আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ময়দানে গিয়েছেন। তো আপনার জুমরা বলে যে আমরা দেখতাম যে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে রোদ পড়তো না, আসমানে মেঘ একটা বাদলের টুকরা সব সময় আমার দুধ ভাইয়ের মাথার উপর চলতো, এবং জঙ্গলের জঙ্গলি বাঘ সিংহ ভাল্লুক যেগুলো আছে চারিন্দা পারিন্দা, এরা দয়ার নবীকে যেখানে বসাতাম ওর আশেপাশে এরা গোল হয়ে ঘিরে নিত এবং দয়ার নবীর জিয়ারত করতে থাকতো। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম, একদিনের ঘটনা, হযরতে আপনার জুমরা ছুটতে 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 মায়ের কাছে চলে এসেছেন। বলে, ও মা, ও ভাই, ও আব্বাজান, আজকে মনে হয় আমাদের ভাইকে আর বাঁচাতে পারলাম না। দেখলাম একজন যুবক কোথা থেকে আসলো, আর এসে আমার ভাইয়ের হাতখানা ধরে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে দেখলাম যে আমার ভাইয়ের একেবারে গলা থেকে নিয়ে বক্ষ থেকে নিয়ে নাক পর্যন্ত চিরে দিয়েছে। আমি আর দেখতে পারিনি, দৌড়ে আমি খবর দেওয়ার জন্য আসলাম। হযরতে আপনার হালিমাতুস সাদিয়া আর আপনার তিনার সওহার, তিনার স্বামী, দুইজনে মিলে আপনার ছুটে গেলেন। তো দেখতেছেন যে পাহাড়ের চূড়ায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন এবং আপনার আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। পাহাড়ের চূড়ায় বসে রয়েছে আর আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। ছুটে গিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া বুকে জড়িয়ে ধরে বলছেন, বলে ওগো আমার কলেজার টুকরা, তোমার কি হয়েছে? বলে আমার কিছু হয়নি আম্মা জান, দেখলাম তিনজন লোক যারা সাদা পোশাক পরিধানকারী ছিল, তারা এসে আমাকে পাহাড়ের উপরে সমান করে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পরে একজন বুক চিরে দিয়েছে, এক ফোঁটাও রক্ত বের হয়নি, একটুকু আমি কষ্ট অনুভব করিনি। বুক চিরে দিয়ে আপনার দিলটাকে বের করার পরে দিলটাকে চিরে কি যেন কালো আকারের কি যেন বের করে তারা ফেলে দিয়ে নূর এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার দিলকে যেখানকার সেখানে রেখে হাত বুলিয়ে দিলেন। তো আমার সমস্ত শরীরটা ভালো হয়ে গেল, আমি কোন রকমের কষ্ট পর্যন্ত অনুভব করিনি, আমার শরীরের কোন রকমের রক্ত পর্যন্ত বাহির হয়নি। বাপজি আমার ভাইরা, এটা পাড়ার মানুষেরা বিশ্বাস করলো না, বলে একে মোহাম্মদকে মনে হয় জিনে ধরেছে, জিনের আসার হয়েছে। আপনার কোন এক কাহিনের কাছে নিয়ে যাওয়া হলো, আপনার কাহিন দেখে নাম জানার পরে সমস্ত কিছু জানার পরে আপনার চিৎকার করতে আরম্ভ করেছেন, বলে মুশরিকেরা কোথায় আছো তোমরা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, যার খোঁজ করতেছিলাম তার খোঁজ পেয়ে গিয়েছি। এ মোহাম্মদ, এ আমাদের বাপ দাদার ধর্মকে ধূলিসাৎ করে দিবে, আমাদের মূর্তি পূজাকে করতে দিবে না, আমাদের মূর্তি পূজাকে সে বলবে হারাম, আর এক ঈশ্বরের আপনার প্রচার করবে, এক আল্লাহর প্রচার করবে, অথচ তাকে তোমরা কতল করে দাও, তাকে তোমরা মার্ডার করে দাও। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আপনার দৌড়ে দয়ার নবী মুস্তাফাকে নিয়ে আপনার পালিয়ে আসলেন। মুআজ্জাজ সামিনে কেরাম এবার দেখলেন হযরতে হালিমাতুস সাদিয়া, বলে আর আমি রাখতে পারবো না। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দিয়ে আপনার চলে আসলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
লালন পালন হতে আরম্ভ হলো। আপনার 6 বছরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর দয়ার নবী মুস্তাফা আপনার আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে আরম্ভ করলেন। তো লালন পালন করতে করতে যখন 8 বছর বয়স তখন আব্দুল মুত্তালিবও ইন্তিকাল করলেন এবং তারপরে আবু তালিব দয়ার নবী পাকের চাচা এই আবু তালিবের কাছে দয়ার নবী পাক লালন পালন হতে আরম্ভ হলেন। দয়ার নবীকে আবু তালিব খুব ভালোবাসতো। আর আবু তালিবের কলেমা পড়ার বিষয়ে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে কলেমা পড়েননি, কেউ বলেছে পড়েছেন, কিন্তু দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতো। নিজের সন্তান অপেক্ষায় আবু তালিব দয়ার নবীকে বেশি ভালোবেসেছেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতিরেখা অঙ্কন করলাম। আপনাদেরকে বলি সর্বশেষ যে দয়ার নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে ভাই ভাইয়ের ইনসাফ করতে হবে। আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন জগতের বুকে। আপনার মায়ের সম্মান, আপনার নারীর সম্মান জগতের বুকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন। যে সময় দয়ার নবী আগমন করেছেন সে সময় নারীদেরকে আপনার জীবিত দাফন করে দেওয়া হতো এবং স্বামী যদি মারা যেত তো সেই স্বামীর সঙ্গে আপনার সে নারীকেও একই চিতাতে আপনার জ্বালিয়ে দেওয়া হতো। এ কারণেই দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরে মায়েদের সম্মান পায়ে থেকে মাথায় উঠে গিয়েছে। মা যখন একটি মেয়ে স্ত্রী তখন সে নিয়ামত, একটি মেয়ে যখন মা তখন সে জান্নাত, কারণ মায়ের পায়ের নিচে আপনার জান্নাত।